হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আজকে আমি নতুন একটা ভিডিও ছাড়লাম। কী করলাম আজকে দেখবেন, পাশে থাকবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। এই যে আজকে আমি রুই মাছ এই যে ফ্রিজে আসলো, ভিজাইছি এগুলা, গরুর মাংস এগুলো এখন ধুয়ে লইছি, এখন রান্না করবো এগুলা। গরুর মাংস বোনা করব। তারপরে আজকে দেখেন মাংসটা ধুইছি ভালোভাবে, এখন কড়াইতে ডালতাছি, এখন বসাইব হলুদ মরিচ মশলা দিয়ে ভালোভাবে করে বসাবো। আজকে গরুর মাংস রান্না করবো। এখন সেই যে হলুদ মরিচ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে ভালো করে মিক্স করতেছি। এখন এই যে ভালো লাড়াচাড়া দিতেছি মিক্স করে, তারপরে ডাইকা থইব থইব। আজকে আমি আমার কী করলাম, রুই মাছ দিয়া কাঁচকলা দিয়া রান্না করলাম। দেখেন ভালোভাবে একটু লাড়াচাড়া দিতেছি। এখন ভালো করে কত সুন্দর করে মিক্সটা করতে হয়। মশলা ভালো করে না মিক্স করলে ভিতরে ঢোকে না, মজা লাগে না। এত অনেক মজা, সুস্বাদু মজা লাগে। ভালো করে মশলা যত কষাবে তত মজা লাগে বেশি। এখন মশলা আমি ভালো করে মিক্স করলাম, হলুদ মরিচ মশলা সব দিয়া ভালোভাবে। এখন দেখেন রেখে দিব, এখন আমি ঢাকনা দিয়া সব সুন্দর করে এখন রেখে দিব। আল্লাহ যখন হয়ে গেছে আমার মাংসটা, শোনো আবার একটু লাড়াচাড়া দিব দিয়া তারপরে ভালোভাবে রেখে দিব। এখন এই যে এখানে এটা ভালোভাবে ভালো করে লাড়াচাড়া দিয়েছি। মাংস খেতে খুব মজা। শীতের দিনে গরুর মাংস দেওয়া রুটি দিয়া, চালের রুটি দিয়া খুব খাইতে খুব মজা লাগে। এখন আমরা খুব পছন্দ আমাদের গরুর মাংস আর চালের রুটি খুব পছন্দ। এখন এখানে এই যে গরুর মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ভাত হয়ে গেছে আমার, ভাতটা এবার ঠেকে দিব। এখন আমি এখানে মাছ নিয়েছি, মাছটা ধুয়ে কেটে রাখছি লবণ দিয়ে। এটার এখন ধুইব, পরে এখন মশলা মাখিয়ে এই যে রাখছি, ভাজবো এটারে মাছটারে, এই যে ভাজবো মাছ রাখছি। এখন এই যে কড়াইতে তেল দিলাম, এখন মাছটা দিয়ে দিব। যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। আমি নতুন যে বুলটুরি মাছটিতে দেখবেন আপনারা আমারে। এই যে দেখেন মাছটা দিয়ে দিলাম, ভালোভাবে দিয়ে ভাজা হইব, পরে রেখে দিব সুন্দর করে। না ভাজতে মজা লাগে না। রুই মাছ কাঁচকলা দিয়ে শীতের দিনে যারা না খায় সব খুবই মজা, সুস্বাদু মজা অনেক। কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়া শীতের দিনে রান্না করব। এখন এগুলো মাছটা দিলাম, ভাজতেছি। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন ভালোভাবে ভাজা হোক। এখন আমি একটু ঘরে মশলা দিয়ে দিই, যে হলুদ মরিচ দিয়ে দিলাম, লাড়াচাড়া দিলাম, লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করতেছি। মিক্স করে তারপরে এখন এই যে ভালোভাবে মিক্স করতে